মালদার মানিকচকে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর 11 দিন কেটে গেলেও এখনো মৃত ছাত্রের দেহ সৎকার করল না পরিবার। এই খবর পেয়ে রবিবার মৃত ছাত্রের বাড়ি গিয়ে পরিবারবর্গের মতোই সুবিচারের দাবি জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। উল্লেখ্য, গত 2রা জুলাই বুধবার গভীর রাতে মানিকচকের এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মণ্ডল নামে 14 বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলার ওই ছাত্রের হোস্টেল ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে বলে খবর। কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ মৃত ছাত্রের পরিবারবর্গ। তাদের দাবি, শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে। তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ বাড়িতে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন গত 11 দিন ধরে। এই খবর পেয়ে রবিবার মৃত ছাত্রের বাড়ি ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলা এলাকায় যান দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুক্তাকিন আলম। তারা প্রথমে মৃত ছাত্রের শোক সন্তপ্ত পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। এরপর পরিবারবর্গের মতোই তারাও সুবিচারের দাবিতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা সহ গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। আমরা শুনতে পেরেছি মা বাবা সন্তুষ্ট নেই যে তদন্ত হয়েছে। এখন সুসাইড বলছে রিপোর্টটা, যে পোস্টমর্টম রিপোর্ট। আমাদের দাবি হচ্ছে যে আর একটা রিমেডিকেল হোক, আর একটা পোস্টমর্টম সেকেন্ড টাইম হোক, নাহলে আমরাও তো সন্তুষ্ট হচ্ছে না। কারণ 14 বছরের ছেলে কি করে সুসাইড করে, কোনো জবাব নেই, কোনো মিনিং নেই, কোনো কারণ দেখাচ্ছে না স্কুল, খালি বলছে। তো কী করে হলো? আমরা একটা ভালো তদন্ত চাই। এটা পরিবারের দাবি, এটা এখানকার গ্রামবাসীর দাবি যে আমাদের 14 বছর ছেলে প্রাণ হারিয়ে ফেলেছে। আমরা সঠিক তদন্ত চাই। মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ খুনকাণ্ডের ঘটনায় নিহতর বাড়ি গিয়ে একের পর এক বিস্ফোরক বক্তব্য রাখলেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি খুনকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন। গোটা ঘটনায় শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিলেন তিনি। তবে এখানেই ক্ষান্ত থাকেননি তিনি। খুনকাণ্ডের মূল অভিযুক্ত মাইনুল শেখকে অন্য দল থেকে তৃণমূল দলে নেওয়ার জন্য দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে ঘটনার দিন পুলিশের ভূমিকা নিয়েও তার গলায় ক্ষোভের সুর শোনা যায় এবং খুনকাণ্ডে তদন্তকারী পুলিশ অফিসারের প্রতি তার কোনো ভরসা নেই বলে সাফ জানান দেন। তবে এসপি সাহেব ভালো কাজ করছেন। তিনি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন। ছেলেটার বাড়ি গোপালপুর, এরকম ভদ্র ছেলে কম আছে এবং কাউরই ব্যাপারে মাথা গলায় না। এই ছেলেটাকে খুন করেছে যে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, মাইনুল, তার ছেলে, তার ভাই এবং যে ওকে ওর নাম মাইনুল দলে কে নিয়েছে আমি জানি না। ওকে দলে, ও তো নির্দল হয়েছিল, আমরা টিকিট দিইনি, আমরা ভাগিয়ে দিয়েছিলাম দল থেকে প্রতিভা সিংকে বলে। তারপরে ও কেমন করে দলে জয়েন করেছে, কে জয়েন করেছে আমি জানি না। এর বিচার আমি চাই, এর শেষ দেখব। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রশাসন অ্যারেস্ট করেছে, আরও 2-1 বাকি আছে, পাচ্ছে না খুঁজে। পাওয়া তো যাবেই, সবাই যাবে কোথায়? আর বংশী দিয়ে খুঁজে বার করবে পুলিশ। এবং আমরা এই কেসটাতে মেজবাবু দায়িত্ব নিয়ে কাজ করছেন, কারণ এই আয়ের প্রতি আমার কোনো ভরসা নেই। পুলিশ কাজ করছে, ভালো কাজ করছে। এসপি সাহেব ভালো কাজ করেছেন। এসপি সাহেব বলেছেন যে আমি এদেরকে অ্যারেস্ট করেছি এবং এই কেসটা আমি হ্যান্ডেল করছি, আপনি চিন্তা করবেন না। কিন্তু এর শেষ আমরা দেখতে চাই। এই ব্যাপারে আমি ছাড়বো না। আমি পার্টিকেও কালকে জানিয়েছি, আমাকে রাখেন বা না রাখেন, এটা পার্ট অফ দ্য স্টোরি, বাট আমি ন্যায়ের পক্ষে থাকবো। কিন্তু আমি এর বিচার চাই, ন্যায্য বিচার চাই এবং তাড়াতাড়ি বিচার চাই।